পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। আদি খ্রিস্টীয় সমাজ নির্যাতনের কারণে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কিন্তু তবু পেরুদূতদের এবং অন্যান্য শিষ্যদের মাধ্যমে মঙ্গল সমাচার চারিদিকে ছড়িয়ে যেতে থাকে। আর মঙ্গল সমাচারের জন্য অনেক বিশ্বাসী নিজের জীবন উৎসর্গ করেন। আসুন আমরা সেই সাহসী শহীদদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করি, যারা সুসমাচারের জন্য তাদের রক্ত উৎসর্গ করেছিলেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যায়নি। এটি খ্রিস্ট ধর্মের বীজ বপন করেছিল, যা পরবর্তীতে বৃদ্ধি ও বিস্তার লাভ করে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ এপ্রিল মাসের 22 তারিখ, পুনরুত্থানের তৃতীয় সপ্তাহ, বুধবার। আর আজকের ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 6 অধ্যায় 35 থেকে 40 পদ। এসো আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। কাফারনাউম নগরের সমাজগৃহে যিশু একদিন ইহুদিদের বললেন, আমি সেই জীবন রুটি, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হবে না। আমাকে যে বিশ্বাস করে সে কখনো তৃষ্ণার্ত হবে না। অথচ তোমরা, আমি তো তোমাদের বলেইছি, তোমরা আমাকে দেখেও বিশ্বাস করছো না। পিতা আমার হাতে যাদের তুলে দিচ্ছেন তারা সকলে আমার কাছেই আসবেই, আর যে আমার কাছে আসবে আমি তাকে কখনো ফিরিয়ে দেব না। কারণ আমি স্বর্গ থেকে নেমে এসেছি নিজের ইচ্ছা মেনে চলতে নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন তারই ইচ্ছা মেনে চলতে। এখন যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা এই যে, তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন আমি যেন তাদের কাউকেই না হারাই, বরং শেষ দিনে যেন তাদের সকলকেই পুনরুত্থিত করি। হ্যাঁ, আমার পিতার ইচ্ছা হলো এই যে, তার পুত্রের দিকে যারা তাকায় ও তার প্রতি বিশ্বাসী হয়ে ওঠে তারা সবাই যেন শাশ্বত জীবন পায়। আমি তো নিজেই শেষ দিনে তাদের পুনরুত্থিত করব। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা উচ্চারিত হোক। খ্রিস্ট তোমার পরম প্রিয়জনেরা, যিশু কেন নিজেকে জীবন রুটি বলেছিলেন? ইহুদিরা জানতো যে ঈশ্বর তাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বর্গ থেকে মান্না প্রদান করবেন, যাতে তারা প্রতিশ্রুত দেশে যাওয়ার পথে বেঁচে থাকতে পারে। আর সত্যিই তো ঈশ্বর ইসরায়েলদের স্বর্গীয় মান্না দিয়ে তাদের সেই মরুভূমি পার করিয়ে প্রতিশ্রুতি দেশে নিয়ে যায়। খাদ্য আমাদের জীবনের প্রধান অঙ্গ। খাদ্য ছাড়া আমরা দীর্ঘদিন বাঁচতে পারি না। রুটি আমাদের জীবন ধারণ করে, কিন্তু নিজেদের প্রশ্ন করি, প্রকৃত জীবন কি? যিশু এখানে শুধু শারীরিক জীবনের কথা বলেননি, তিনি এমন এক জীবনের কথা বলেছেন যা ঈশ্বরের সাথে সম্পর্কযুক্ত, যিনি জীবনের উৎস। প্রকৃত জীবন হলো জীবন্ত ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক, বিশ্বাস, প্রেম, অনুগত, শান্তি ও আনন্দের সম্পর্ক। আর এই সম্পর্কেই যিশু আমাদের জন্য সম্ভব করে তুলেছেন। ঈশ্বরের সাথে এক প্রেমময় সম্পর্ক, যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সঙ্গে প্রেমে থাকার জন্য। যিশুকে ছাড়া কেউ এই ধরনের জীবন ও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে না। আমরা কি শুধুমাত্র শারীরিক জীবনে সন্তুষ্ট, নাকি আমরা সেই পরিপূর্ণ জীবনের জন্য ক্ষুধার্ত যা যিশু প্রদান করেন? এখানে যিশু 3টি গুরুত্বপূর্ণ দাবি করেছেন। প্রথমত, তিনি নিজেকে এমন আধ্যাত্মিক খাদ্য হিসাবে প্রদান করেন যা আমাদের মধ্যে ঈশ্বরের জীবন সৃষ্টি করে। দ্বিতীয়ত, তিনি অবিচ্ছিন্ন বন্ধুত্বের প্রতিশ্রুতি দেন এবং ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয় থেকে আমাদের মুক্ত করেন। আর তৃতীয়, তিনি আমাদের তার পুনরুত্থানের অংশগ্রহণের আশা দেয়। যিশু শারীরিকভাবে পুনরুত্থিত হয়েছিলেন এবং মৃত্যুকে শেষ পর্যন্ত জয় করেছিলেন, আর কখনো মৃত্যুবরণ
তাকে করতে হয়নি। যারা তাকে প্রভু ও ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে তারা শেষ দিনে তার সঙ্গে অমর জীবনের পুনরুত্থিত হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আদি খ্রিস্টানদের দৃঢ় বিশ্বাস তাদের খ্রিস্টের প্রতি গভীর ভালোবাসার সঙ্গে যুক্ত হয়েছিল এবং কিছুই তাদের যিশুর সাক্ষ্য দিতে বাধা দিতে পারেনি। যদি আপনি যিশুর প্রেম ও শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখেন, তবে কোনো বাধা, কোনো ভয়, কোনো সন্দেহ আপনাকে নীরব করতে পারবে না। নির্যাতনের মধ্যেও যিশু আমাদের একটি মৌলিক প্রতিকার প্রদান করেন, পবিত্র ইউক্যারিস্ট। এই পবিত্র মিলন আমাদের শক্তি দেয় শূন্যতার মুখোমুখি হতে, অন্ধকারকে প্রতিহত করতে এবং জীবনের পথ বেছে নিতে। আপনি কি পুনরুত্থানের আনন্দ ও আশা অনুভব করছেন? সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।